দর্শক আবহাওয়ার খবর জানাতে এবার বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী আমার সঙ্গে যুক্ত হয়েছেন। শাহ আলী, একটু জানাবেন যে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কি ধরনের প্রভাব আসলে এই দক্ষিণের এই জনপদে পড়ছে, সাধারণ মানুষের কতটা দুর্ভোগ হচ্ছে, আর বৃষ্টিপাত সারাদিন অব্যাহত রয়েছে কিনা আবহাওয়া দপ্তর কি বলছে? রুবাইত, আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন, আসলে বরগুনায় গত 3 দিন যাবৎ যে বৈরী আবহাওয়া এবং যে বৃষ্টিপাত হচ্ছে, এতে চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। বিশেষ করে আমরা সকাল থেকে যে খবরটা জানতে পারছি, বরগুনার দক্ষিণাঞ্চলের যে পাথরঘাটার যে মৎস্য অবতরণ কেন্দ্র, সেখানে অনেক জেলেরা কিন্তু মাছ শিকার করতে গিয়েছেন। তারা কিন্তু এখন পর্যন্ত এই মাছ শিকার করে আসে নাই। প্রায় 23টি ট্রলারে 250 মতো এখানে কিন্তু জেলে রয়েছেন। সেই জেলেরা তারা কিন্তু কিনারায় আসতে পারেনি। আমরা তাদেরকে জানিয়েছেন গোলাম মোস্তফা চৌধুরী, যিনি আসলে ট্রলার মালিক সমিতির সভাপতি রয়েছেন, এবং যারা দূরে রয়েছেন তারা তাদের সাথে আসলে যোগাযোগ করতে পারছেন না। কারণ হচ্ছে কয়েকদিন যাবত আসলে বিদ্যুৎ নেই বললে আসলে নেটওয়ার্কে সমস্যা থাকার কারণে তারা কিন্তু আসলে যোগাযোগ করতে পারছেন না এই সকল জেলেদের সাথে। এছাড়া আমরা কোস্টগার্ডের সাথে কথা বলেছি। কোস্টগার্ড বলেছেন কিছু সংখ্যক জেলে কোস্টগার্ড উদ্ধার করেছেন, এবং সেগুলো আসলে কোথাকার জেলে সেটা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি, সেটা কিন্তু আমরা শুনেছি। এবং এছাড়া যে জেলেরা নিখোঁজ রয়েছে তার পরিবার কিন্তু খুবই আতঙ্কে রয়েছেন যে এখন পর্যন্ত তাদের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারছেন না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই পাথরঘাটা একটা মৎস্য অবতরণ কেন্দ্র, সেখানে এখন পর্যন্ত প্রতি বছর অসংখ্য মানুষ কিন্তু নিখোঁজ হয়, জেলেরা নিখোঁজ হয়, যেগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি। এই বছর প্রায় 150-র উপরে জেলে রয়েছেন যেগুলো এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। এরকম করেই আসলে নিখোঁজ রয়েছেন। এটার একটি বড় কারণ রয়েছে যে এই এলাকায় যে আবহাওয়া অফিস না থাকার কারণে যে কখন আবহাওয়া পরিবর্তন হয় সেটা কিন্তু খোঁজ তারা পায়নি। পার্শ্ববর্তী জেলা যে পটুয়াখালী রয়েছেন সেখানে তথ্য নিতে হয় যে আসলে আবহাওয়ার কি অবস্থা সেটা কিন্তু জানতে হয়। বিশেষ করে এখানে এই আবহাওয়া অফিসের জন্য তারা বেশ কয়েকদিন আন্দোলন করেছেন এবং সংগ্রাম করেছেন। আর এই মুহূর্তে যে জেলেরা যারা কিনারায় আসবেন, এই সাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেই খবরও কিন্তু তারা দেখতে পারে না, যার কারণে তারা কিন্তু ছুটে আসতে পারে না। মানে খুব দুশ্চিন্তায় রয়েছেন সেখানকার জেলে পরিবারগুলো, এবং এখানকার যারা ট্রলার মালিক সমিতি রয়েছেন এবং যারা এই সকল পরিবার রয়েছেন তারা বিভিন্ন জায়গায় কিন্তু ছোটাছুটি করছেন তাদের সন্ধানের জন্য, এবং এখানে প্রশাসন কিন্তু কাজ করছেন। বিশেষ করে আমরা দেখেছি এই উপকূলীয় জেলা বরগুনায় যারা এই মুহূর্তে ধান রোপণ করছেন এবং সেই ধান কাটার সময় কিন্তু তারা কিন্তু পানির মধ্যে এই ধান নিমজ্জিত থাকার কারণে ধানও কাটতে পারছেন না এবং রোপণও করতে পারছেন না। চরম ভোগান্তিতে কৃষকরাও পড়েছেন। পাশাপাশি আমরা দেখেছি যে এই বৃষ্টির কারণে যে সকল জায়গাগুলো প্লাবিত হয়েছে সেগুলো কিন্তু সেখানে কিন্তু যে মাছের ঘেরগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়ে যাবে, আর এরকম যদি টানা বৃষ্টি থাকে। তো বরগুনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রুবায়েত, অসংখ্য ধন্যবাদ। শাহ আলী যোগ দিয়েছিলেন আমার সঙ্গে।